আজকের সকালে মরেছে আর কালকের বিকেলে জানাজা হবে কেন? কে শিখিয়েছে এই কথা আপনাকে? নবী বললেন তিনটি আমল তাড়াতাড়ি করো, মোটেই দেরি করবে না। এক নম্বর হলো আজান হয়ে গেছে, মোটে দেরি করো না। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ছি একটু পরে পড়ব, আধ ঘন্টা পরে কাজটা সেরে করব, এমনটি যেন করো না। নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে দ্রুত তুমি নামাজ আদায় করে নাও। দ্বিতীয় আমল হলো মেয়ে বড় হয়ে গেছে, ছেলে ম্যাচিউর হয়ে গেছে, আর দেরি করো না। ওরা ফোন করবে, গুনাহ করবে, জেনা করবে, ভিডিও কল করবে, একে অপরের সঙ্গে দেখা করবে, একে অপরের সঙ্গে প্রেমালাপ করবে, একে অপরের সঙ্গে নোংরামি করবে। যত ছেলের বয়স বাড়বে তত বেশি গুনাহ বাড়বে, মেয়ের যত বয়স বাড়বে তত বেশি গুন্ডা গুন্ডা বয়ফ্রেন্ড বাড়বে, আর মেয়ের যত বয়ফ্রেন্ড বাড়বে বাপের গুনার পাল্লা তত ভারী হবে। মোটেই দেরি করো না, যত দ্রুত সম্ভব হয় তুমি বিয়ের ব্যবস্থাটা করে ওই পাপের বোঝাটাকে ঘাট থেকে নামিয়ে মেয়েটাকে কোনো ভালো পাত্রের কাছে পাঠিয়ে দাও। আর ছেলে যাতে রাত্রে শান্তিতে ঘুমাতে পারে, দিনদার চরিত্রবতী নারী এনে ছেলের মনের আশাটা পূরণ করে দাও। এটা মোটে দেরি করো না। আর 3 নম্বর হলো তোমার বাপ, তোমার মা, তোমার আত্মীয় মারা গেছে, আজকে সকাল 10টায় মরছে, যত কবর খুলতে সময় লাগে কবর খোলার পরে লোক যা এসেছে তাদেরকে নিয়ে ওকে দ্রুত কবরে পৌঁছে দাও। কারণ লোকটা যদি ইমানদার হয় ও তো কবরে যাওয়ার পরে জান্নাতের শান্তি পাবে। অমন ব্যক্তিকে জান্নাতের শান্তি থেকে আটকে রেখো না। আজকে সকাল 10টায় মরছে, কালকের আসর বাদ জানাজা। বললে কেন? ছোট জামাই দুবাই থাকে, তো জামাই যদি না জানাজা পড়বি না, লাশটাকে ফ্রিজিং করে রেখে দে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দে। ঠিক কি করবে আর বল? লাশ ফ্রিজে রেখে এখন মাছের মতো রেখে দে, 3 দিন পরে বার করবে। যত দ্রুত সম্ভব জানাজা হবে। এই হাদিসটা আমাদের সমাজে আমল উঠে গেছে। আশ্চর্য, রাত 9টায় বাপ মরে যাচ্ছে, তারপরের দিন এসার পরে জানাজা হচ্ছে কেন? আমার এলাকায় একটা অনেক বড় আলেম মারা গেলেন। মারা গেছেন উনি রাত্রেবেলা, ওই বিকালের দিকে, আসরের নামাজের দিকে। বললো এক কাজ করি, কালকের আসর বার মাটি হবে। আমি বললাম এক কাজ কর, বড় ডিপ ফ্রিজ দামি মাল কিনে, এলজির মাল কিনে একবার কিয়ামত পর্যন্ত রেখে দে, আল্লাহ ফ্রিজ থেকে লাশ তুলে নেবে। একটা আলেমের সঙ্গে কি ব্যবহার হচ্ছে? নবীর হাদিস দ্রুত জানাজা করো কেন? লোকটি ভালো হলে তাকে জান্নাতের জায়গায় পৌঁছে দাও। আর ও যদি পাপী হয়, ফাসিক হয়, মুশরিক হয়, ঈমান হারা হয়, ওই পাপীটাকে দুনিয়ায় কেউ আটকে রাখবে? আপনার কাছে একজন দাগী আসামি আছে, ফাঁসির আসামি, খুনি, পাচারকারী, আপনি জানেন যে লোকটা পাপী বা খুনি আসামি, বাড়িতে খাওয়া দেবেন নাকি? ভাই তুই পালা, এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, সেই খানাগুলোর দিকে চলে না তো ওই আরামবাগ দিকে চলে যায়, এখানে থাকতে যাবে। তো পাপী হলে তার শাস্তি সে বুঝে নি। কেউ মারা গেছে, যত দ্রুত সম্ভব জানাজা। ছেলে আসে নাই, মেয়ে আসে নাই, কে 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 আপনাকে বলেছে ছেলে না আসলে হবে না? মেয়ে আসে না, কে বলেছে হবে না? যারা আছে তারাই জানাজা পড়বে। 3 জন ব্যক্তি থাকলে একজন মাইয়েতের জানাজা হয়ে যাবে। তো এই কথাগুলো আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দিক করুন, আমিন। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, দেরি করবেন না। ছেলে গ্রাজুয়েশন করে, MA করে 30 বছর 29 বছর, কোনো খবর নাই। বাপ বলছে আমার ছেলে ছোট। মেয়ে এইচএস দিয়েছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ছেলে আর খুঁজে পাচ্ছে না। কেমন ছেলে লাগবে? 6 ফুট হাইট, 54 ইঞ্চি ছাতি, 52 কোমর, কি বুঝলেন, সরকারি সার্ভিস করে। তো এই ছেলে দেখতে দেখতে মেয়ে কখন যে যৌবন শেষ করে দিয়েছে, শেষ। এবার মেয়ের বয়স 28 আর ছেলের কত হতে পারে? 39। তো 39-এর ছেলে বিয়ে করে আর বাচ্চা হবে? 29 বছর বিয়ে করলে কার বাচ্চা হয়? ও তো বুড়োর খাতায় নাম লিখিয়ে দিয়ে, তো যৌবন তো রাস্তায় আর দোকানে শেষ হয়ে গেছে। ও যৌবন তো এমনি বিছানায় শেষ হয়ে গেছে, কি বিয়ে করে কি করবে? নবীর হাদিস না মানলে আপনি বিপদে পড়বেন। 39 বছরের ছেলেকে নিজের 28 বছরের মেয়ে বিয়ে দিয়েছে, সংসারই হয় না, খালি বলছে হুজুর বাচ্চা আর হয়। বাচ্চা রাস্তায় তো বন্ধ হয়ে গেছে, বাচ্চা হবে কোত্থেকে? বর্তমান যা ফিতনার যুগ, যেই আপনার ছেলে 21 হয়ে গেল, মেয়ে 18 হয়ে গেল, একদিন দেরি করবেন না,
বলছে পড়বো। তাই রেজিস্ট্রি আর কলেমাটা পড়ে তুমি এখন সেই গিয়ে আমেরিকা গিয়ে পড়াশোনা করো, তোমার অসুবিধা নেই। তুমি হার্ভার্ডে চলে যাও, কেমব্রিজ চলে যাও, অক্সফোর্ড চলে যাও, বিয়েটা করে চলে যাও, সমস্যা নেই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ দেরি করো না। নামাজের ওয়াক্ত চলে গেছে, নামাজের জন্য দেরি করো না। আর অনেকক্ষণ পরে পড়বে এটা বলো না। কেন? আল্লাহ তোমাকে ডেকেছে, এর পরের রক্তে তোমাকে হয়তো তার কাছেই ডাকতে পারে, পারে না? পারে না। আল্লাহ তোমাকে এখন ডেকেছে, এর পর রক্ত মসজিদ থেকে হাই আলাহ সালাহ তোমার কানে হয়তো আওয়াজ আর আসতে না পারে। কত মানুষ ছিল যাদের কথা ছিল হুজুর নামাজ পড়বো, সামনের সপ্তাহে পড়বো, পরের সপ্তাহে পড়বো, এই করতে করতে সব শেষ হয়ে গেছে বাবাজির আল্লাহ পায়রা। তাই কোরআন শুধুমাত্র মরা লোকের কাছে খতম পড়িয়ে, মরা লোকের কাছে কোরআন শুনিয়ে জান্নাতে পাঠিয়ে দেওয়ার মরা লোকের জন্য কোরআন এজন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ পাঠিয়েছেন কি উদ্দেশ্য করে? তো কোরআন শোনাচ্ছে শাহরু রমাদান আল্লাযী, সে গরম পানিটা কই, বক্তব্য হয়ে গেলে কি খাবো? উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ বেছে বেছে পাঠিয়েছি রমজানে। সুবহানাল্লাহ বলুন। কোরআন এলো কোন মাসে? বলেন কোন মাসে? রমজানে। কেন এলো? হুদাল লিন্নাস, মানুষদেরকে হেদায়েত করার জন্য। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো মদ খাবে, মানুষগুলো সুদ খাবে, মানুষগুলো বেনামাজি থাকবে, মানুষ থাকবে না। কোরআন গিয়ে ওদেরকে মানুষ বানাবে। বললে হুজুর ঘোষণা, তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। 29 পারা সূরা মুদ্দাসসিরে আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির, ও আমার চাদর ঢাকা ব্যক্তি, কুম ফাআনদির, উঠে পড়ো, উঠে পড়ো, তুমি মানুষেরকে সাবধান করতে থাকো, মানুষের কাছে কোরআনটা দিয়ে মানুষকে সাবধান করো। হাবিবি গো, আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি কেন জানো? ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নিশ্চয়ই আপনাকে জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে আর জাহান্নাম সম্পর্কে মানুষকে ভয় দেখানোর জন্য পাঠিয়েছি, আপনাকে দায়ী করে পাঠিয়েছি। হাবিবি গো, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে রাত কাটাবে এটা তোমারও দায়িত্ব না। যখন কোরআন তোমার কাছে চলে আসলো, তুমি একা পড়বে, সারা রাত নফল পড়বে আর সারা দিন ঘুমাবে, এজন্য তোমাকে পাঠাই নাই। তো কি জন্য পাঠিয়েছি? কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। 6 পারা 18 পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত সূরা মাইদা। ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল, বাল্লিগ, আয়াত কি আছে? বাল্লিগ, পৌঁছে দাও, প্রচার করো, সবার কাছে কোরআন তুমি পৌঁছে দাও, যেন এটা গোপন করো না। হাবিব ও একা পড়বে আর ঘুমাবে, খাবে, এজন্য তোমাকে রসুল হিসাবে আমি আল্লাহ পাঠাই নাই। আমার প্রিয় রসুল, বাল্লিক, প্রচার করতে থাকো, পৌঁছে দিতে থাকো, ডোর টু ডোর, গ্রাম টু গ্রাম, সব জায়গায় তুমি কোরআন প্রচার করতে থাকো। তুমি কাফেরের কাছে যাবে, মুশরিকের কাছে যাবে, তোমার চাচার কাছে যাবে, তুমি তায়েফে যাবে। নবীর বাড়ি থেকে 60 কিলোমিটার দূরে তায়েফে নবী কি করতে গেছিল? ব্যবসা করতে। ব্যবসা করতে? হ্যাঁ, মেয়ের বিয়ে দিতে। কিসের জন্য? এই কোরআনটাকে পৌঁছে দিতে গিয়েছিল। নবী মক্কা থেকে মদিনায় কেন গেল? কোরআনটাকে পৌঁছে দিতে গেল। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল, বাল্লিক,
বাল্লিগ। আরে বাংলা কোরআন থাকলে অন্তত খুলে দেখো। আল্লাহ বলছে হাবিব এটা তুমি পৌঁছে দিতে শুরু করো, সবার কাছে তুমি পৌঁছে দাও। যদি তুমি না পৌঁছে দাও, যদি তুমি কোরআনের দাওয়াতটা বন্ধ করে দাও, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তুমি নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করলে না। আমি তোমাকে যে রসুল করেছি, তুমি যদি খাও আর ঘুমাও, যদি কোরআন একা পড়ো, কারোর কাছে যদি তুমি না বলো, হাবিব তুমি তোমার দায়িত্ব তুমি পালন করলে না। তবে যখন তুমি কোরআন বলতে যাবে, সবাই কিন্তু মানবে না। কেউ ভালো বলবে, কেউ পাথর চলে মারবে, কেউ তোমার বিরুদ্ধে গালাগালি করবে, কেউ তোমাকে পাগল বলে দূর থেকে নোংরা কাদাবালি ছুঁড়ে ছুঁড়ে মারবে। হাবিবি গো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই মানুষের হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আপনি ইসলাম কবুল করেছেন, আপনি লোকের বাড়ি না যেতে পারেন, নিজের ছেলেটাকে তো মানুষ তো ফজরের সময় বুড়ো উঠেছে, 3:30টার সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়েছে, মসজিদে 5:45 জামাত, বাড়িতে 5:20 বার হয়েছে, হাতে একটা টর্চ লাইট আর তসবিহ, আল্লাহ 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 আল্লাহ। মসজিদে পৌঁছে গেছে, ইমাম সাহেব ঘুমোচ্ছে, ও ইমাম সাহেব, ও ইমাম সাহেব, কিরকম বিয়াক্কেল ইমাম সাহেব, কত ঘুমোতে লাগে, তোমার তো তাহাজ্জুদ পড়বে না, খালি ঘুম আর ঘুম। বুড়োকে জিজ্ঞাসা করে দেখো মালটা 50 বছর বয়স পর্যন্ত ফরজ গোসল করতো কিনা। বউ কাছে আর ঘুমোতে দেয় না, এইবার তাহাজ্জুদ পড়তে ছুটছে। কি বুঝলেন? তাহাজ্জুদ তখন পড়লে মজা যখন কোমরে ক্ষমতা থাকে, যখন শরীরে বল থাকে। যারা পড়ছেন আমি আহ্বান করছি না, কিন্তু তাহাজ্জুদ তো তখন বেশি কবুল হয় জোয়ান বয়সে, যখন দাড়ি পাকেনি, গোঁপ ভালো করে উঠেনি, এক ছেলের বাপ, সেই সময় মসজিদে গিয়ে ফজরটা পড়ো। জন বয়সের তাহাজ্জুদ আর বুড়ো বয়সের তাহাজ্জুদ কখনো এক নয়। যারা বয়স্ক মানুষ মন খারাপ করবেন না, কারণ আপনারাও এই সময়টা পার করে এসেছেন। তবে বর্তমান মসজিদগুলির যা অবস্থা, এই বয়স্ক ব্যক্তিগুলি আছে বলে মসজিদগুলি চলছে। ঠিক বলছি তো? বয়স্ক লোকগুলি মরে যাবে, দেখবেন ঝপাঝপ ঘপাঘপ মসজিদে তারা পড়ে যাবে, আর চলবে না, মসজিদ আর চলবে না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 পারা 10 পৃষ্ঠা 15 নম্বর লাইন 95 নম্বর আয়াতে, সূরার নাম হলো সূরা মারিয়াম। কোরআন শোনাচ্ছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এটা হচ্ছে কোরআন। এর নাম কি বলেন? জোরে বলেন। পৃথিবীর যত বড় বক্তা হোক, যত বড় মুফতি হোক আর হুজুর হোক, যাই হোক না কেন, তার বক্তব্যে ভুল হতে পারে, তার কথার মধ্যে কোনো রকমের 2 নম্বরই কথা হতে পারে। পৃথিবীর যতগুলো বই আছে, পুস্তক আছে, যত গবেষণা করা বই আছে, এ সমস্ত বইয়ের মধ্যে কোনো ভুল তত্ত্ব থাকতে পারে। কিন্তু যখন কোনো ব্যক্তি কোরআন থেকে কথা বলে, আমার নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে 100% সত্য কথা বলে, কোরআনের কথা কখনো মিছে হতে পারে না। কোরআন শুরুর প্রথমে আল্লাহ পাক শুরুতে বলেছে, কোনো বান্দা ভাবতে পারে কোরআনের মধ্যে কোনো সন্দেহ কিংবা ভুল আছে কিনা, এর মধ্যে কোনো রকমের কোনো দুর্বলতা আছে কিনা, এর মধ্যে কোনো মিস ইনফরমেশন আছে কিনা, কোরআনের মধ্যে কোনো রকমের তথ্য উল্টো পাল্টা আছে কিনা, এমন প্রশ্ন কেউ করার আগে আমার আল্লাহ পাক শোনাচ্ছে দালিকাল কিতাব লা রাইবা ফিহি। প্রথম পারা সূরা বাকারার একদম প্রথম আয়াতে শোনাচ্ছে আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ওই সেই কিতাব। কে বলছেন এটা? এটা বানানো গল্প হচ্ছে কি?
ওই সেই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ঈমানদার যারা তারা কোরআন সন্দেহ করে না। মুমিন ব্যক্তির সামনে যখন কোরআন পড়া হয় ওর মাথাটা তখন ওর মাথাটা আল্লাহর সামনে তখন নিচু করে। মুমিন ব্যক্তির দিলে যখন কোরআন যায় দিলটা তখন আল্লাহর জন্য ঈমান তার বেড়ে যায়। মুমিন ব্যক্তির সামনে কোরআন আলোচনা করলে ও আল্লাহর উপরে তখন ভরসা বেড়ে যায়। আল্লাহর কথা ঈমানদারের সামনে আলোচনা হলে ও শোনার পরে সঙ্গে সঙ্গে বসে থাকে না, আমল করার জন্য পেরেশানি বোধ করে। সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? বলার দরকার নেই, বলে দিলে তবে বলবে। সুবহানাল্লাহ বলো তবে বলবে। কি আশ্চর্য পাবি, সারা জীবন আমাদের আর সংশোধন হবে না। কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এইটুকু যদি আমাদের না বলে দিতে হয়, তার আগে না বলতে পারি, তোমাদের অবস্থাটা কি বলো? মুমিন ব্যক্তি যখন কোরআন শোনে, ঈমানদার ব্যক্তি কোরআন শোনে, ওটা মানার জন্য প্রাণপণ চেষ্টা করে। যেহেতু আমার আল্লাহর কথা হচ্ছে। কার কথা? যদি বলেন আল্লাহর কথা। এটা কোনো পৃথিবীর ব্যক্তির কথা না, স্বয়ং আল্লাহর কথা। আমি মানব না? মানতে বাধ্য। মানলে তিনি ঈমানদার, আর না মানলে সে কাফের। মানলে কি? ঈমানদার, মুমিন, বিশ্বাসী, মুসলমান। আর না মানলে নাফরমান। কোরআন মানলে সে মুসলমান, কোরআন না মানলে নাফরমান। আর নাফরমান কখনো জান্নাতে চান্স পাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন কোরআন এর মধ্যে সন্দেহ নাই, ভুল নাই। যখন আপনার সামনে কেউ কোরআন থেকে কথা বলে, আরবি ভাষা কোরআন, যখন কোরআন থেকে আপনাকে কেউ কথা বলে দিল, আপনি কোরআনের কথাটা শুনেছেন, এর অর্থটা শুনেছেন, অর্থটা জেনেছেন, অর্থটা কানে গিয়েছে, অর্থটা আপনার ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? যেহেতু এতদিন শুনে এসেছেন একটা কথা, আর আল্লাহর কোরআনের ব্যাখ্যাটা অন্যরকম লাগছে আপনার। মানে আপনি যেটা শুনে শুনে কানের কাছে বিশ্বাস হয়ে গেছে, কোরআনের ব্যাখ্যাটা যখন কানের কাছে এসছে তখন মনে হচ্ছে কথাটা নতুন নতুন লাগছে, এটা যেন আমার মনের মতো হচ্ছে না। তখন বলছে এসব কথা শোনার দরকার নেই, ও বাবা যা বলছে ঠিক আছে, কিন্তু আমি মানতে ও ঝামেলা আছে অনেক। এরকম কথা বলতো আবু জাহেল, এরকম কথা বলতো আবু লাহাব, এরকম কথা বলতো উদবা, এরকম কথা বলতো সাইবা, এরকম কথা বলতো মক্কার কাফের কুরাইশরা। যখন নবী তাদেরকে ধরে ধরে কোরআন শোনাচ্ছে তখন তারা বলছে আমার বাপদারা ভুল করেছে। বলছে বলুন, জোরে বলেন। শবে বরাতের দিন দেখি পুকুরে ঝাম মারছে করিম চাচা। ও চাচা, পুকুরে ঝাম মারছো ঠান্ডার সময়, কি ব্যাপার? রাত্রেবেলা পুকুরে কিছু মোবাইল পড়ে গেছে? না, তোমরা কি লোক, মোবাইল পড়বে কেন? জানো না শবে বরাতের রাত্রে গোসল করে 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহগুলি কি হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? তাহলে যে হারামখোর সারা বছর বাপ মার ভাত দেয় না, ও শবে বরাতের দিন পুকুরে একবার নেমে উঠে এসে 2 রাকাত নামাজ পড়লে সারা বছর বাপের আর ভাত দিতে হবে? আরে বলবেন তো, সে ভাত দেবে কেন? তো একবার পুকুর লাগলে বাপের ভাত দেওয়ার সব টাকা মিটে যাবে। যে সারা বছর লটারির টিকিট কেটেছে, ও শবে বরাতে রাত্রে একদিন পুকুরে নেমে বা একদিন বাথরুমে গোসল করে, বা ভালো করে, পুকুর নয় এখন তো সব কল বা বাথরুম আলাদা, গোসলখানা, পানি গিজারে পানি চালিয়ে গরম করে গোসল করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে দিয়েছে, ও সারা বছর লটারির টিকিট সব গোনা মাফ হয়ে গেছে। তাই তো? সারা জিন্দেগিতে বছরে যার দিনে 5 বার নামাজ ফরজ, 3500 রাকাত নামাজ যার কাজা হয়ে গেছে বছরে, ওই একদিন গোসল করলে জীবনের গোনা মাপ। যে হারামখোরটা সারা বছর মাল খেয়েছে, বাংলা খেয়েছে, বিয়ার খেয়েছে, রাম খেয়েছে, ও শবে বরাতে একদিন গোসল করলে সব গুনাহ মাপ। তাই তো? একদিন হালুয়া খাবো, রুটি খাবো, আর একদিন মোটামুটি রাত 2টা পর্যন্ত সারা রাত নফল নামাজ পড়বো, ঝামেলা চুকে গেল, কোনো ঝামেলা নেই। এটাই তো, এটাই তোমাদের অবস্থা বাবাজিরা, আল্লাহ ভাইরা।
নবী যখন কোরআন বলেছে মক্কার মানুষের কাছে, তখন তারা বলেছে আমাদের বাপ দাদা যা করেছে তাই করো। এটাই হচ্ছে নবীর সঙ্গে তাদের ঝামেলা। আল্লাহর নবীর 40 বছর বয়স পর্যন্ত মক্কায় কেউ কোনোদিন গায়ে হাত তোলেনি, কেউ কোনোদিন খারাপ বলেনি, কেউ কোনোদিন নবীকে অপমান করেনি, কেউ কোনোদিন নবীকে মারতে যায়নি, কেউ কোনোদিন নবীকে পাগল বলেনি, কেউ কোনোদিন নবীর বিরুদ্ধে কোনো প্রশ্ন করেনি। 40 বছর পর থেকে আর 63 বছর বয়স পর্যন্ত একটা দিনের জন্য নবীকে শান্তিতে ঘুমোতে দেওয়া হয়নি। কথা বুঝতে পেরেছেন বাবাজি? 40 বছর বয়স পর্যন্ত নবীর কোনো দুশমন ছিল না। কেন ছিল না? যেহেতু 40 বছর বয়স পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হকের দাওয়াত, সত্যের দাওয়াত, কোরআনের দাওয়াত, ইমানের দাওয়াত দেওয়ার ব্যাপারে কোনো কথা আল্লাহ বলে নাই। যেদিন নবী মুখ খুললেন, হকের দাওয়াত দিলেন, ইমানের কথা বললেন, ইসলামের কথা বলতে শুরু করলেন, নিজের চাচা শত্রু হয়ে গেল, নিজের বাপের ভাই শত্রু হয়ে গেল, নিজের বংশ বিরুদ্ধে চলে গেল। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আপনি হকের পথে চলবে না, শত্রু হবে না, তাই হয়? বলছে আমি খুব ভালো লোক। বললে কেন? বলছে আমার কেউ শত্রুই নাই। যার কোনো শত্রু নাই সে ভালো লোক নয়। মনে রেখে দেবেন, যে প্রকৃত ভালো মানুষ হকের উপরে আছে তার শত্রু থাকবেই, শত্রু থাকবেই। আজকের বিশ্বে মুসলমানদের এত দুশ্মন কেন? এই যে আমাদের আসামের মুখ্যমন্ত্রী পরিষ্কার ভিডিওতে বলছে সোশ্যাল মিডিয়ায় যে তোমরা যত পারো তত বেশি মুসলমানদের কষ্ট দাও। বলছে না? আপনারা দেখেছেন না দেখেন নাই? যত পারো মুসলমানদের কষ্ট দাও। কোন মুসলমান রিক্সা চালিয়ে 5 টাকা ভাড়া হয়েছে, ও 4 টাকা দাও, টাকা কম দাও। আমরা মুসলমানরা ভারতীয় বাসিন্দা, হিন্দু ভাইরা ভারতীয় বাসিন্দা। একজন মুখ্যমন্ত্রী এই কথাটা কেন বলছে? তবে আমাদের বাংলা আলহামদুলিল্লাহ, হিন্দু মুসলমান আমরা মিলেমিশে থাকি, বলি আলহামদুলিল্লাহ। অতটা শয়তান এখনো বাংলার কোনো মানুষ হয়নি। 2-1 জন ইঁদুর ছুঁচো মাথা থাকতেই পারে। তো বাবাজিরা, আল্লাহ ভাইরা, 40 বছর বয়সে নবী যেদিন আল্লাহর কথা বলতে শুরু করলেন, সেদিন নবীকে মক্কায় থাকা কঠিন হয়ে গেল। নবীর চাচা এসে বলল, মুহাম্মদ যা কিছু করছো করো, কিন্তু এসব কলেমার কথা বলো না, নামাজের কথা বলো না, বাপদাদার ধর্ম যেটা ছিল ওটাই পালন করো, নতুন ধর্ম কি বলেছে ওসব তুমি বলবে না। আল্লাহ পাক বলছে, নবী আমি তোমাকে পাঠিয়েছি কি উদ্দেশ্য তুমি জানো? হুয়াল্লাযী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 10 পারা সূরা তাওবার 9 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, নবী আমি তোমাকে পাঠিয়েছি, উদ্দেশ্যটা তুমি একবার কি জানো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ও আমার হাবিব তোমাকে আমি পাঠিয়েছি সত্য দিন সহ হেদায়েত দিয়ে পাঠিয়েছি। কোনটা সহজ রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, এটা তুমি জানো, কখনো গোপন করবে না। মক্কার মানুষ যা বলছে ওটাই যদি তুমি মেনে নাও, তাহলে তো তারা কোনোদিন সঠিক পথ পাবে না। সমাজের লোক কি বলছে, বেশিরভাগ মানুষ কি বলছে, মেজরিটি পার্সেন্ট কি বক্তব্য, ওটা নবী
তোমারও শোনারও কোনো দরকার নাই, আমি আল্লাহ যেটা বলতে বলেছি সেটাই তুমি বলো, কারণ আমি আল্লাহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি হেদায়েত দিয়ে সত্য রাস্তাটা বলে দিয়ে, জান্নাতের রাস্তাটা বলে দিয়ে, এই রাস্তাটাই সঠিক রাস্তা এটা বলে দিয়ে আমি সত্য হেদায়েত সহ রাসূলকে পাঠিয়েছি। ওয়াদিনিল হক, আর দিয়েছি একটা সত্য দিন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর রসুলের সঙ্গে হেদায়েত দিয়েছি, মানে রসুলের পথটাই জান্নাতি পথ। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন বক্তব্য শুনেছেন, জাহান কিয়ামতের পূর্বে উম্মতের মধ্যে 73টা দল থাকবে। ও বাবা, 73টা দল থাকবে। বক্তা বলছে আর লাভ দিয়ে উঠছে 73টা দল হবে, সমস্ত দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি। সুতরাং বলছে সুবহানাল্লাহ, একটা দল জান্নাতি, তো একটা দল জান্নাতি। এখন কোন দলটা জান্নাতি এইটা আল্লাহর নবী যেটা বলেছেন সেটা, না আমি যেটা বলবো সেটা, মুহাম্মদ সাল্লাম যেটা বলেছেন সেটা? এবার যে বক্তা আসছে সেই তিনি যে দলটা করেন সেই দলটা বলছে জান্নাতি দল। তাবলীগ জামাতের লোক বলছে আমরা ঘরের খেয়ে লোকের দিনের প্রচার করি, আমাদেরটা জান্নাতি। ফুরফুরার বিশ্বাস বলছে আমাদেরটা সঠিক। যারা চিস্তিয়া তরিকা তারা বলছে না, তরিকাই তো তরিকা, চিস্তিয়া তরিকা। যারা কাদরিয়া তারা বলছে এটাই সঠিক। যারা মুজাদ্দেদিয়া তরিকা এটাই সঠিক তরিকা, আর অন্য সব ওই 73 মধ্যে। যারা হানাফি মাযহাব এটাই সঠিক, যারা আহলে হাদিস এটাই সঠিক। সব জাল, সব কি বলেন, সব জাল, এইটাই সঠিক। যারা শাফি মাযহাব এটাই সঠিক। তাহলে প্রত্যেকের জায়গায় প্রত্যেকে সঠিক বলছে। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, দেওবন্দি, চিস্তিয়া, কাদরিয়া, ফুরফুরা, পিয়ারডাঙ্গা, নারকেলডাঙ্গা, কি বুঝলেন, আজানগাছি, দলের তো আর শেষ নাই। যেমন রাজনৈতিক দলের শেষ নাই, আর এদিকে ধর্মের দলের শেষ নাই। সকলে বলছে ভাই আমারটা ঠিক, আমি জান্নাতি। এটা সাধারণ মানুষ সে বলছে আমি এখন তাহলে কোন দলটাই করবো রে? এবার প্রশ্নটা নবীকে করা হোক। নবী কি বললেন? কুল্লুহুম ফিন্নার, 73 দলের মধ্যে সকলে জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, কেবলমাত্র একটা দল জান্নাতি। কটা? একটা। সাহাবারা বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতি? দলটা কি একটু শুনতে চাই। নবী বললেন তাবলীগ জামাত। তাই তো নাকি? নবী তাবলীগ জামাত বলেছে? ফুরফুরা সিলসিলা, দেওবন্দি, কাদরিয়া, নবী কোন দলের নাম বলে যায়নি। বললে হুজুর তাহলে কোন দলটা জান্নাতি? নবীর শব্দ ছিল কি? মা আনা আলাইহি ও আসহাবি, আমি নবী যে পথে আছি, আমি নবী যে তরিকার উপরে আছি, আমি নবীর আমলটা যেমন, মা আনা আলাইহি ও আসহাবি, আমি নবী এবং আমার নবী আমার সাহাবারা, আমাকে দেখে যারা ঈমান এনেছে, আমাকে দেখে যারা ইসলাম পালন করে, আমার সাথী সাহাবায়ে কেরাম যে পথে আছে, আর আমি নবী যে পথে আছি, এই দলটাই হলো নাজাতপ্রাপ্ত জান্নাতি। আপনি তাবলীগ জামাত করতে পারেন, ফুরফুরার পীর সাহেবের মুরিদ হতে পারেন, আজানগাছি যেতে পারেন, পাথরচাবড়ি যেতে পারেন, দেওবন্দি হতে পারেন, আহলে হাদিস বেরিলি হতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার আমলটা যখন নবীর আমলের সঙ্গে মিলবে না, আপনার ইবাদতটা যখন নবীর সাহাবাদের সঙ্গে মিলবে না, যত বড় ভালো আমলদার হোক না কেন, ও আমল আল্লাহ কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোন দলকে বলে দেবেন না এই হক দল। হক হচ্ছে ইসলাম। হক কি বলেন? হক কি? হক কোরআন এবং সুন্নাহ। ব্যাস, এই দলটা একদম খাঁটি জান্নাতি, আর বাকি জাহান্নামী। এই জান্নাতি আর জাহান্নামী বলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। নবী ক্লিয়ার করেছেন, আমি নবী যে পথে আছি,
আমার সাহাবায়ে কেরাম যে পথে আছেন এটাই জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। যে কোনো বক্তা যে কোনো হুজুরের আমলটা নবীর আমল এবং সাহাবাদের আমলের সঙ্গে একটু মিলিয়ে জাস্টিফাই করে নেবে। যে কোনো বক্তার বক্তব্যটা নবীর বক্তব্য সাহাবায়ে কেরামদের আদর্শের সঙ্গে মিলিয়ে নেবেন। যে কোনো দলের আমলটা তাদের আখলাকটা নবীর সুন্নাত আর সাহাবাদের সুন্নাতের সঙ্গে যখন মিলে যাবে তখন এই আমলটা আল্লাহ কবুল করে নেবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? আমি কি নির্দিষ্ট কোনো দলের প্রচার করলাম? আমি যেখানে যাই লোক প্রশ্ন করে, বলে হুজুর আপনি কি তুবলিগ না ফুরফুরা না বেরিলি না আহলে হাদিস না হানাফি না জিলাপি না আপনি কি? আমি বললাম দেখুন ভাই, আমার নবী যা ছিলেন সাহাবায়ে কেরাম যা ছিলেন আমি তাই। বললাম কি? আমার নবীর যে দলটা সেটা হচ্ছে কুরআন এবং সুন্নাহ, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ, এর বাইরের আর কিছু নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন এবং নবীর হাদিস, নবীর সুন্নাহ, এই দুটিকে সামনে রেখে যে ব্যক্তি আমল করবে ডাইরেক্ট আল্লাহ জান্নাতে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। কথা যেন আমাদের মাথায় থাকে। আল্লাহ আমাদের কথাগুলি বোঝার তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে নবীর শত্রু কখন হলো? যেদিন নবীজি মক্কায় আল্লাহর কথাটা প্রচার শুরু করে দিলেন, সব দুশ্মন হয়ে গেল। এত বেশি দুশ্মনী করলো, এত বেশি দুশ্মনী করলো যে নবীকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়া হলো। নবীর কোনো অপরাধ ছিল না। আল্লাহ নবী কি চরিত্র খারাপ ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক এরকম বলা যাবে? বরং আল্লাহ তার রসুলের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কোরআন শোনাচ্ছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলাম 29 পারা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, আপনি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে দিয়েছি, মহান চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ বলুন। আবার সূরা আহজাবে রাসূলের ক্যারেক্টার নিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। 22 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইন 21 নম্বর আয়াত সূরা আহজাব। আমার আল্লাহ শোনাচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলবেন না? অবশ্যই রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। উত্তম আদর্শ কে? আমাদের আইডল, আমাদের আইকন, আমাদের মডেল। আমরা কার অনুসরণ করব? তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তার চরিত্র, তার ক্যারেক্টারটা আল্লাহ দিয়েছেন, তিনি সম্পূর্ণ চরিত্রবান এবং শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই যে আমাদের বড় বড় যারা বড় বড় নেতা, বিশ্বের শ্রেষ্ঠ বড় বড় বিজ্ঞানী, বড় বড় খেলোয়াড়, বড় বড় বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, যাদের আমরা ফলো করি, বিল গেটস, আম্বানি, আদানি, আমেরিকার বড় বড় প্রেসিডেন্ট, অনেক বড় বড় বিশ্ববিখ্যাত ব্যক্তিগুলি, তাদের একটা ফাইল প্রকাশ হয়েছে, জানেন? এপস্টাইন ফাইল। এপস্টাইন ফাইল নাম শুনেন নাই কেউ? একটা দ্বীপে পৃথিবীর মধ্যে 3 লক্ষ পৃষ্ঠার একটা রেকর্ড বার হয়েছে। 2000-এর বেশি ভিডিও আছে, 18,000-এর বেশি ছবি আছে সেই ফাইলে, যার নাম হচ্ছে এপস্টাইন ফাইল। একটা দ্বীপ, সেই দ্বীপে গিয়ে সারা পৃথিবীর বড় বড় রাজনীতিবিদ, বড় বড় কোটি টাকার মালিক, বড় বড় নেতা মন্ত্রীরা সেখানে যেত। 10 বছর 9 বছরের মেয়েদের ধর্ষণ করে, হত্যা করে, সেই মাংস রান্না করে খেত আর মজা করত। এরাই আমাদেরকে মানবতা শেখাতে আসে।
কে কে আছে? ডব্লিউ বুশ, ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, তারপরে রয়েছে এই যে চায়নার একজন ব্যক্তি দালাই লামা, একজন বিজ্ঞানী আছে স্টিফেন হকিং। প্রচুর ব্যক্তির নাম আছে পৃথিবীতে, যত বড় বড় ধরনের পয়সাওয়ালা কোটিপতি বিলিয়ন খেলোয়াড় সব এদের মধ্যে আছে। চিন্তা করতে পারছেন? এরা দ্বীপে গিয়ে এনজয় করতে গিয়ে সমুদ্রের মাঝখানে দ্বীপে গোটা পৃথিবীর সব নারীগুলি এখানে বাচ্চা বাচ্চা মেয়েদের আনা হতো, 9 বছর 10 বছরের বাচ্চাদের ধরে আনা হতো বিভিন্ন অজুহাতে, ধরে সেখানে তারা ধর্ষণ করত, করে মেরে ফেলতো, মেরে সেই বাচ্চাটার মাংস রান্না করে খেত আর আনন্দ করত। এই সমস্ত যাদের নাম বললাম, এই বেঈমানগুলি, এই মানবতার দুশ্মনগুলি। এরা কি বলে? 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 10 বছরের আগে মেয়েকে ধর্ষণ করে তার মাংস রান্না করে খাওয়া যাবে। যারা আমাদেরকে শেখায় যে 18 বছর আগে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তারাই 10 বছরের মেয়েকে ধর্ষণ করে মাংস রান্না করে খেত। কি বলছি কথা বুঝতে পারছেন না? এরা মুসলমানদেরকে অসভ্য বলে, এরা আমাদেরকে সভ্যতা শেখাতে আসে, আমাদেরকে নারীর অধিকার শেখাতে আসে, যে মুসলমানরা নারীর অধিকার দেয় না। যারা মেয়েদের 10 বছরের মেয়েদের ধর্ষণ করে মাংস রান্না করে তাদের মাংস খায়, তারা আমাদেরকে মানবতা শেখাচ্ছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন কি? পৃথিবীর সবচাইতে উত্তমতম চরিত্রের অধিকারী হিসাবে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের ক্যারেক্টার দেখে মক্কার মানুষেরা পাগল হয়ে তারা মুসলমান হয়ে যেত, রাসূলের চরিত্র দেখে। আজকের আমাদের মুসলমানদের ক্যারেক্টার দেখে অমুসলিমরা ঘৃণা করে, ছি ছি করে, আমাদের সঙ্গে কথা বলতে চায় না, আমাদের দোকানে মাল খেতে চায় না, আমাদের সঙ্গে ব্যবসার ডিল হয়ে গেলে ব্যবসা নষ্ট করে দেয়, আমাদের মুসলিম মহল্লা একটা ভালো স্কুল করতে দেয় না, ভালো হসপিটাল করতে দেয় না। কেন? আমাদের 2 নম্বরই, আমাদের ক্যারেক্টার, আমাদের কথাবার্তা ঠিক নাই। সবচাইতে বেশি বিশ্বে মুসলমানরা মিথ্যা কথা বলে, সবচাইতে বেশি মুসলমানরা শিক্ষা থেকে এখন পিছিয়ে আছে। পিছিয়ে আছি না, আমরা শিক্ষা করি না, আমরা শিক্ষার প্রয়োজন মনে করি না। অথচ ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়েছে শুধুমাত্র শিক্ষার উপরে আর উত্তম চরিত্রের উপরে। যদি শিক্ষা মুসলমানদের হাতে না থাকে, আপনার একটা পরিসংখ্যান বলে আবার বক্তব্য ফিরে যাচ্ছি। ইউরোপ, আমেরিকা এই মহাদেশগুলির মধ্যে ইহুদি আর খ্রিস্টান দেশগুলির মধ্যে 500-র বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে, বড় বড় গবেষণাগার রয়েছে, এবং এই বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে বিশ্ব পরিচালনা করার মতো যত বড় বড় ব্যক্তি সব এই ইহুদি খ্রিস্টানদের বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হচ্ছে। আর আপনি কুয়েতে যান, কাতারে যান, দুবাই যান, জর্ডনে যান, মিশর, ইরাক, ইরান, লেবানন, সৌদি আরব, ওখানে কোনো বড় বিশ্ববিদ্যালয় পাবেন না, খালি 150 তলা 200 তলা বিল্ডিং পাবেন। আর নারী নিয়ে ফুর্তি করবে, এই মাল পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন বাবাজিরা, আল্লাহ ভাইরা? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে শিক্ষিত করার জন্য। ভাই টোনটা একটু সামান্য বাড়াবে না? মানুষকে কি জন্য পাঠিয়েছেন? শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য বলেন? এই যে রমজান মাস আমাদের সামনে আসছে না, আসছে কি আসছে না? রমজান মাসের সম্মানটা কেন এত বেশি জানা আছে? কেন রমজান মাসের সম্মান বেশি? শাবান মাসে যদি 70 রাকাত নামাজ পড়েন, রমজানে 1 রাকাতে 70 রাকাতের নেকি। এখন যদি 70 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেন, রমজানে 1 খতমে 70 খতমের নেকি। এখন যদি 70 রাকাত নামাজ পড়েন, রমজান মাসে 1 রাকাতে সেই নেকি। তার কারণ হচ্ছে এটা হচ্ছে কুরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দ্বিতীয় পারা 7 পৃষ্ঠা প্রথম লাইনের 185 নম্বর আয়াত সূরা বাকারা। আমার আল্লাহ পাক বলছেন, আরবি মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা রমজানুল মুবারকের মাসকে বেছে নিলাম। আর বেছে বেছে রমজান মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করলাম, পাঠিয়েছি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান
নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। 13 পারা সূরা ইব্রাহিমের প্রথম আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, আমি আসমান থেকে এত বড় বিশাল কিতাব এই জন্য পাঠিয়েছি, লোক মরে গেলে এক খতম পড়ে দেবে, কারোর ভূত ধরেছে গলায় একটা তাবিজ দিয়ে দেবে, মরণের 3 দিন পর একটা খানা করে দেবে, 40 দিন মিলাদ পড়ে দেবে, ঘর উদ্বোধন হবে কোরআন দিয়ে, বছরে একদিন পেড়ে চুমুকে রেখে দেবে। এজন্য কোরআন কি না না তুই এছাড়া কোরআন আর বার হয় নাকি? হ্যাঁ, এছাড়া আমাদের কোরআনের সঙ্গে কোনো পরিচয় আছে? কোরআন মুসলমানদের তখন বার হবে শবে বরাতের মাস যখন চলে আসবে, তখন ঘন ঘন ইমাম সাহেবের কাছে খবর নেবে, মাওলানা বাপ মরে গেছে, 1 বছর কোনো দোয়ার অনুষ্ঠান করতে পারি নাই, মাওলানা সামনে রমজান মাস এসে গেছে, 1 খতম কোরআন তুমি পড়ে দাও, 27 দিন খতম হবে, আর আমি 200 টাকা দেব, খতমটা তুমি কি করবে? জোরে বলো। বক্সে দেবে। বক্সে মানে একদম গোদা ভাবে বললে হয়, খতমটা তুমি রিচার্জ করে দেবে। যেমন ফোনে রিচার্জ করে না, ফোনের ডেট শেষ হয়ে গেছে, নেট শেষ হয়ে গেছে, কল যাচ্ছে না, আউটগোয়িং কল অফ, 399 টাকা দিয়ে 1.5 GB 2 GB করে আনলিমিটেড ডেটা, 5G আনলিমিটেড কল রিচার্জ করে নিলাম, 1 মাস চললো। 1 মাস মানে কোম্পানির কাছে 28 দিন, তাই তো? 28 দিন পরে কি করতে হবে? আবার রিচার্জ করতে হবে। তো হুজুর খতম পড়লেন, 500 টাকা দিলাম, হুজুর খতমটা পাঠিয়ে দিল। কোথায় পাঠিয়ে দিল? মদিনা, মক্কা, আজমির, ফুরপুরা, বসিরহাট, মানে বাপ মা দাদা দাদি 14 পুরুষ সবার কবরে পৌঁছে দিল, দিয়ে 200 টাকা পেয়ে গেল। আল্লাহুম্মা আমিন, যা আছে কপালে আছে। এই একবার কোরআন লাগে। আর কখন লাগে? বাপ অসুস্থ, আনটান করছে, মরছে না বুড়োটা, এত ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার বলছে বাঁচবে না, আর ইমাম সাহেব বলছে মরবে না। ভালোই বিপদে পড়েছে। ডাক্তার বলছে বাঁচবে না, ওর বাঁচার কোনো ব্যাপার নেই, সব অর্গান ভিতরে যা কিছু পার্টস সব ফেল। ডাক্তার বলে দিয়েছে বাঁচবে না, আর ইমাম সাহেব বলছে এখন মরবে না। এই যে অবস্থা এখন কয়েকদিন চলবে। তো ছেলে দেখছে ভালোই ঝামেলা, কি করে বুড়োটার ওপারে পার করে দিই? পায়খানা করছে শুয়ে শুয়ে বিছানায়, দামি ঘর, 1.5 লাখ টাকার খাট, সোফা ওরকম 20,000 টাকার, আলনা আলমারি আছে, ঘরে এসি প্ল্যান করা আছে। আর এসি ঘরে যদি কেউ পায়খানা করে, কেন গন্ধ বলুন তো? বাড়ার রাস্তা নেই তো, কি বুঝলেন? নিচে টাইলস বিছানো আছে, ফ্লোরে মানে গ্রানাইট পাথর রয়েছে, দামি দামি পাথর। তো ওই রকম ঘরে যদি পায়খানা করে, বউ রাখবে? ছেলের বউ শুনবে? খালি বলছে বুড়োটা বার কর, বুড়োটা বার কর। আর এই ঠান্ডায় যদি বাপের বাইরে বার করে দেয়, গ্রামের লোক ভালো বলবে? ভালো বলবে? তখন এক কাজ করেছে, রাত 10টার সময় গিয়ে ইমাম সাহেব বলছি, ইমাম সাহেব বার হয়েছ, বলে কি ঘরে চল। কি রাত 10টার সময় কোনো কাজ আছে? চলো দেখবে, চলো। কানে কানে বলছে, হুজুর ইয়াসিন হবে। কিসের ইয়াসিন? আমার আব্বা মরে না। আব্বা মরে না। তো বলছে আব্বা মরার সাথে ইয়াসিন? বললেন না, শুনেছি মৌলবীরা বলে ইয়াসিন পড়লে নাকি তাড়াতাড়ি মরে যায়। কি বললেন? আর একটা নতুন আমল আছে, সেটা বলবো। ওই খতমে খাজে গান না কি একটা আমল আছে, খাজা খতম, জানেন? খাজা খতম শুনেছেন? খাজা খতম আপনার এখানে নেই? 24 পরগনা আছে খাজা খতম। এরকম বেশ কিছু দোয়ার একটা বান্ডিল আছে, ওটা একটা করে পড়বে, আর এই ফুঁক দিয়ে দেবে খাবারে। ও যদি হায়াত থাকে তো ঠেলে উঠবে, তা না হলে ওদিন আউট হয়ে যাবে। কি বলবেন? এটা হচ্ছে খাজা খতম। এই হচ্ছে বিদ্যে। আল্লাহর কসম করে বলছি, মানুষ মরছে না, অসুস্থ, আপনি কোরআন পড়ুন, তার কাছে নিষেধ নাই। কিন্তু আপনার বাপ সুস্থ ছিল, আপনি সুস্থ ছিলেন, সুস্থ অবস্থায় যখন আপনি কোরআন পড়ে ভালো হবেন, যখন আপনি হেদায়েত পাবেন, যখন আপনার ঈমান ফিরবে, যখন আপনি নামাজি হবেন, যখন আপনার চরিত্র পাল্টাবে, সেই সময় কতবার ইমাম সাহেবকে ডেকে এনে খতম শুনিয়েছেন বলুন? জীবন বার হচ্ছে না ইমাম সাহেবের ডেকে এনে। ইমাম সাহেব এসে দেখছে গাল থেকে লাল ঝরছে, চোখ বার হয়ে গেছে, হাত পাশে এরকম খিঁচছে। ইমাম সাহেব অন্যদিকে তাকিয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে পড়ছে। ইয়াসিন। ওদিকে আজরাইল চলে এসেছে, এসে বলছে ইমাম সাহেব কেটে পড়ো, এটা চলছে শেষ সিন, উঠে পড়ো, উঠে পড়ো। জুমার দিন মসজিদের সামনে থেকে
শালিকে নিয়ে চলে গেছে বিয়ে বাড়ি। জুমার নামাজ পড়ার কথা কোনোদিন মনে পড়ে নাই। ফজরের সময় আজান কানে শুনেছে, আজান শুনে ব্ল্যাঙ্কেটটা ভালো করে টেনে 8টার আগে কখনো ঘুম ভাঙে নাই। যেদিন জলসা হয়েছে মাথায় টুপি দিয়ে সুবহানাল্লাহ বলে প্যান্ডেল ফাটিয়ে দিয়েছে, সেদিন ঈশার নামাজ পড়লো না। রমজান মাসে প্রথম রোজা আর শেষ রোজা, তারাবি প্রথমটা শেষ তারাবি পড়েছে, আর কখনো তারাবি পড়লো না। সারা জীবন কোরআন কোনোদিন শোনার চেষ্টা করলো না। ছেলেকে বিয়ে দিয়েছে কোরআন না জানা ব্যক্তি, নিজে যে মেয়েটার বিয়ে করেছে সেও কোরআন জানে না, নিজে সূরা ফাতিহা পড়তে পারে না। অমর 2 নম্বর মালের কাছে ইয়াসিনে কখনো কাজ হবে না। বললে হুজুর নমুনা আছে নাকি তুমি গাঁজাখুরি কথা বলে দিয়ে যাচ্ছ বলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম হলো আবু তালেব, নিজের চাইতে বেশি ভালোবাসতেন নবী আবু তালেব। আবু তালেবের নিজের চাইতে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী 10টা বছর কলেমার কথা শোনালো, নামাজের কথা শোনালো, ঈমানের কথা শোনালো। যখন নবীজি বলেছে চাচা আপনি আমাকে প্রচুর ভালোবাসেন, আমি তো আপনার জন্য অনেক কিছু করেছি, চাচা একটা কথা বলবো খালি শুনে নিন, আপনি একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা একবার কলেমাটা পড়ে নাও, তুমি জীবনে যতগুলি গুনাহ করেছো, অপরাধ করেছো, একবার যদি কোনো ব্যক্তি কলেমা পড়ে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত ভুলগুলি অপরাধগুলি মাফ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবে। আবু তালেব বলছে চাচা পড়বো, এখন হাতে সময় আছে, তাড়াহুড়ো করে কি হবে? 11টি বছর নবীজি নিজের চাচার কাছে ঈমানের ব্যাপারে কথা বলেছে, কোনোদিন একবারও কলেমা পড়ল না। ভাইপো নবী খাচ্ছে নবীর বাড়িতে, ঘুমাচ্ছে নবীর বাড়িতে, নবীর সাথে চলাফেরা, নবীর সাথে ওঠা বসা, নবীকে খাওয়াচ্ছে, নবীকে জামা কাপড় কিনে দিচ্ছে, কেউ মারতে আসলে নবীকে পিঠ পেতে মার সহ্য করছে। নিজের ছেলে আলীকে আবু তালেব শুইয়ে রেখেছে পাশের রুমে, আর আল্লাহর নবীর বাবা মা কেউ নেই বলে নিজের কোলের কাছে রেখে পিঠ চাপড়ে ঘুম পড়িয়ে দিচ্ছে। এতটা ভালোবেসেছে আবু তালেব। যেদিন আবু তালেব মারা যাবে নবীর বয়স সেদিন 51 কিংবা 52। এই সময় আল্লাহর নবী খবর পেয়েছে আমার চাচা আবু তালেব অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, কিছুক্ষণ পরে চাচা এবারও মারা যাবে। আমার নবী মাথার কাছে গিয়ে জোরে ভয় থেকে বলতে পারছে না, কারণ পাশে বড় বড় লিডাররা বসে আছে। যখন আল্লাহর নবী এসছে তখন আবু জেহেল আবু লাহাব কানে কানে বলছে আবু তালেব, বললে কি ভাইপো আসছে, কলেমা পড়বি নাকি? এই মরে যাবি কিন্তু কলেমা পড়বি না, এই মরে যাবি কলেমা পড়বি না। দুটো একটা লোক এরকম আছে না? 34 বছর বাংলার ক্ষমতা ছিল না? আপনি বামপন্থী হন, ডামপন্থী হন, আপনি হন, কিন্তু ভাইপো তৃণমূলের নেতা বা ভাইপো কংগ্রেসের নেতা বা ভাইপো কোন একটা দল করে, তখন পাড়ার সব লোক ভাইপোর কথা শুনে ভোট দেয়। সাপোজ তখন ভাইপো বলছে কাকা তুমি তো সারা জীবন সেই একটাই দল ধরে বসে আছে, তো এই যে ভালো দল আমি একটা করছি, দলটা করো। বললে গলা এখান থেকে কেটে যাবে, তবু তোর দলে ভোট দেবো না। এরা ফেঁকাতে লোক আছে না নেই? এই জোরে বলুন, ফেঁকাতে লোক নেই? মানে আদর্শ এমন একটা জিনিস, আইডিওলজি এমন একটা জিনিস, মানুষের জীবন চলে যাবে ওই দল ছাড়বে। এরকম লোক আছে, দল ছাড়বে না, মরবে ভালো তাও দল ছাড়বে। আবু জেহেল দেখলো যে যদি মুহাম্মদ সাল্লাম কলেমা পড়ে মুসলমান করে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কোনোভাবেই আবু তালেবকে ইসলাম কবুল করতে দেওয়া যাবে না। কানের কাছে গিয়ে এই আবু তালেব মুহাম্মদ আসছে খবরদার, না ছাড়া হ্যাঁ বলবি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের কাছে এসে বসলেন, মাথার কাছে বসে বলছে চাচা তোমার কলেমা পড়তে হবে না। আচ্ছা আল্লাহ রব্বুল আলামিন এক, আর কোনো মাবুদ নাই, উপাসনার কেউ নাই, কারোর সামনে মাথা নিচু করা যাবে না, কাউকে ইবাদত করা যাবে না, আল্লাহকে এক বলে মানো? অফকোর্স মানি। আমি যে শেষ নবী এটা অন্তর থেকে মানো? অবশ্যই মানি। তুমি নবী আমি মানি। তা বলছে আল্লাহ এক মানো আর নবী শেষ,
এটাও মানো। এটা যখন মেনেছো তো লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু একবার বলো। শুনছেন আপনারা? এইটুকু একবার বলো। তখন আবু তালেব তখন বলছে, রে ভাইপো, তুই যা কথাটা বলেছিস বাবা ঠিক আছে, ইনশাআল্লাহ দুটো কথা বলা হবে, তুই যে কথাটা বলছিস ঠিক আছে, কিন্তু পাশে যে লোকগুলো বসে আছে দেখ কারা আছে, এরকম সব লোক আমার বাপ দাদার দলে, আর এতগুলো দল ভারী ছেড়ে তোমার কথা শুনে আমি মুসলমান হওয়া যায়, আমি হতে পারছি না। এটা হচ্ছে আবু তালেবের। আবু তালেব কে ছিলেন? নবীর নিজের চাচা। ওই যে অনেক বক্তা বলে না নবীর চাচা আবু জাহেল, এটা মিথ্যা কথা। গ্রাম সম্পর্কে চাচা। আমরা বয়স্ক লোকে কি বলি, ও চাচা ভালো আছো, তো চাচা বললাম মানে সে বাপের ভাই হয়ে গেল? ভাই হলো কি? আবু জাহেল এইরকম কোয়ালিটির চাচা, গ্রাম সম্পর্কে চাচা। কিন্তু নবীর নিজের চাচা আবু জাহেল না। নবীর নিজের চাচা 4 জন ছিল যেদিন নবী নবুয়ত পান 40 বছরে। এক আবু লাহাব, এক আবু তালেব, এক হামজা আর এক আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। দুজনে মুসলমান হয়ে জান্নাতি হয়ে গেছেন, আর দুজনে কাফের হয়ে মারা গেছে, ঈমান আনতে পারে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা একবার অন্তত বলো, একবার কলেমাটা কানে কানে বলো, জোরে বলার দরকার নাই। যখন দেখলো আবু তালেব ঈমান আনছে না, কলেমা পড়ছে না, আমার নবী যখন বারবার প্রেসার ক্রিয়েট করছে, আল্লাহ পাক নবীকে শোনাচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। 20 পারা সূরা কসাসের 56 নম্বর আয়াতে 8 নম্বর লাইনেতে 11 পৃষ্ঠা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, নবী তুমি যাকে খুশি ভালোবাসো, তুমি যাকে মন চাও, তোমার মন থেকে যাকে তুমি সাপোর্ট করো, তাকে তুমি কখনো সঠিক পথে আনতে পারবে না, আমি আল্লাহ না চাইলে কখনো। জোরে বলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ না চাইলে হবে? হ্যাঁ, আল্লাহ বলছে নবী তুমি যাকে ভালোবাসো তাকে মুসলমান বানাতে পারবে না, তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়েতের পথে আনতে পারবে না, আমি আল্লাহ যতক্ষণ চাইবো না ততক্ষণ। জোরে বলেন হবে? হবে। এইখানে গোঁজা মিল দিয়েছে কিছু মাওলানা, বলছে তুমি নামাজ পড়ো, রোজা করো, তুমি কোরআন পড়ো, তুমি দাঁড়িয়ে রাখো, কাউকে বলার দরকার নাই, আল্লাহ হেদায়েত করলে ও হবে, ও নিজেই মসজিদে ঢুকে যাবে। যুক্তিটা খারাপ? এই যুক্তিটা খারাপ কি? কি বলছে? তুমি কিচ্ছু বলার দরকার নাই, তুমি তোমার নামাজটা পড়ো, আল্লাহ যেদিন চাইবে সেদিন হেদায়েত হবে। ঠিক আছে ভাই, শীতকালে 10 টেম্পারেচার ঠান্ডা পড়ছে, নিয়ে পুকুরের পাশে ঠেলে ফেলে দিলাম, উঠবি না কেন? জামাটা পরে না ঠেলে ফেলে পুকুর, উঠবি না বলে কেন? তুই বললি যে আল্লাহ হেদায়েত করলে তবে নামাজ পড়বো, নামাজ পড়ছি না কেন? আল্লাহ পড়াচ্ছে না তাই। দাড়ি রাখছিস না কেন? আল্লাহ রাখাচ্ছে না তাই। রোজা করছিস কেন? আল্লাহ যেদিন রোজা করাবে করব। দান করছিস কেন? করছি না কেন? যেদিন আল্লাহ করাবে করব। মদ খাচ্ছিস কেন? আল্লাহ খাওয়াচ্ছে তাই। জেনা করছিস কেন? আল্লাহ করার সুযোগ দিচ্ছে তাই। লটারির টিকিট কাটছিস কেন? আল্লাহ কাটাচ্ছে তাই। পুকুরে ফেলে দিলাম, উঠবি না কেন? আল্লাহ যেদিন টেনে তুলবে সেদিন উঠবি। থাক পুকুরে শো, গায়ে আগুন দেবো, জ্যাকেটের উপরে আগুন ফেলবি না কেন? আল্লাহ যদি ফেলায় তো ফেলবি, কি তাই তো নাকি? আল্লাহ এসে নেমে হাত থেকে টেনে তুলবে তাই তো মনে হচ্ছে? সব দিকে পাকা মাল আর নামাজের সময় জ্ঞান নাই। কি বুঝলেন? হাতে ব্যাগ নিয়ে সকালে বাজারে ছুটছে আর বলছে গিন্নি কি আনবো, তখন জ্ঞান ঠিক আছে। কলকাতায় ফ্লাইট রয়েছে ভোর 4টে, এখান থেকে রাত 9টার সময় গিয়ে এয়ারপোর্টে 3 ঘন্টা ঘুমাচ্ছে হেলান দিয়ে, ফ্লাইট ধরে মুম্বাই যায়, বলে ওদিকে জ্ঞান ঠিক আছে, আর ফজরের সময় বলছে আমার ঢেকে দিও। কি বুঝলেন? আপনি যতক্ষণ নিজের থেকে চেষ্টা না করবেন আল্লাহ ততক্ষণ আপনাকে পরিবর্তন। এটা সূরা রাদে আছে,
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিকুম। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ ওই দলের, ওই ব্যক্তিকে, ওই সমাজকে, ওই ব্যক্তিদের আমি আল্লাহ কখনো পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজের থেকে পরিবর্তন আমি পড়ব না। হুজুর কলম পড়িয়ে দেবে, পাস করব, এরকম ভণ্ডামি কতদিন চলবে বলো? আমি খাবো না, বিবি মুখে খাবার তুলে দেবে, ওসব ঘটনা বাদ দাও। নিজের থেকে চেষ্টা করতে হবে, তবে হেদায়েতের রাস্তা পাওয়া যাবে। ফজরের আধ ঘন্টা আগে ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে হবে, জামাটা কাপড়টা রেডি করে রাখতে হবে, ওজুর পানিটা রেডি করে রাখতে হবে, আর এশার সময় নিয়ত করে শুতে হবে, রব্বানা আমি ফজরের নামাজ পড়বই পড়বো মসজিদে ইনশাআল্লাহ। আল্লাহর ফেরেশতারা আপনার নামাজের ব্যাপারে সজাগ করে দেবে। আল্লাহর কসম করে বলছি, আপনাদের সাথে এমন ঘটনা ঘটেছে কি জানি না, আমার জীবনের একটা গোপন কথা বলে দিলাম। মাঝে মাঝে ফিরতে রাত 2:30 3টে বেজে যায়, ফোনে অ্যালার্ম দেওয়া থাকে ফজরের নামাজের জন্য। যখন দেখি অ্যালার্ম মাঝে মাঝে মিস্টেকও হতে পারে, আর নামাজ শেষ হতে 10 মিনিট 15 মিনিট 8 মিনিট বাকি আছে, হঠাৎ এমন কঠিন স্বপ্ন দেখলাম, মনে হচ্ছে সূর্য উঠে গেছে, তাড়াতাড়ি উঠে দেখি নামাজের ওয়াক্ত আর কিছু বাকি আছে। এরকম আপনাদের সাথে হয় কোনোদিন? অনেকবার আমার এরকম হয়েছে, মনে হচ্ছে নেই বেলা উঠে গেছে, কিন্তু উঠে দেখছি ফজর নামাজ এখন 10, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়েছি আর সুস্থ হয়। তা আপনার ফজরে ডেকে দিতে হবে, ফজরে ডেকে দিচ্ছে, ওঠো নামাজ পড়ো, ফের ডেকে দিচ্ছে, ফের উল্টে ঘুমিয়ে পড়ে। আজান দিচ্ছে মানে তো ডাকছে, আবার কে ডাকবে? আজান মানে তো ডাকা। কি ভাই আজান মানে কি? আবার ফের ডাকতে হবে। আবার কিছু কিছু মসজিদে আজানের পরে বলছে আর 20 মিনিট বাকি আছে। কিসের বাকি আছে? তা আজান দেওয়ার দরকার কি? হ্যাঁ, তো 20 মিনিট বাকি আছে, তো আজান দেওয়ার পরে, আজান না দিয়ে তো বলে দিলে হয়ে যায়। আজানের পরে নবীর মসজিদ থেকে আর কোনো ঘোষণা হতো না। আজানের পরে ডাকা মানে অপমান করা। কি বুঝলেন? আজানের পরে ডাকা মানে আজানের অপমান, মানে আপনি আজানকে সম্মান দিলেন না। আজান মানে হাইয়া আলাস সালাহ, মানে কি? নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, আবার বলছি 20 মিনিট বাকি। এটা সুন্নাতের খেলাফ। আমরা সুন্নার বাইরে গিয়ে কোনো আমল করব না, বলুন ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, নামাজি ইমানদার ব্যক্তির একদিন দুদিন ফজরে কাজা হতে পারে, কিন্তু সে ইমান এনেছে মানে তার ইমান তাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, তার ইমান তাকে মসজিদে ঢোকাবেই, তার ইমান তাকে ফজরে ঘুম থেকে তুলবে, তার ইমান তাকে এশার নামাজ পড়ে ঘুম পাড়াবে, তার ইমান তাকে জুমার দিন সামনের কাতারে বসাবে, তার ইমান তাকে ফজরের সময় শুতে দেবে না। তোমার এমন ইমান তুমি ফজর দেখতে পেলে না, তোমার এমন তুমি ইমান জোহরে তুমি উঠতে পারলে না, তোমার ইমানদার দাবি করছো, তুমি হাঁটুর নিচে কোনো কাপড় পর্যন্ত ঠিক মতো পরতে পারছো না, হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরছে বেটা ছেলে। ছি 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 ছি, মুসলমান দাবি করছে, আর খালি বলছে আল্লাহ তো গজব দিচ্ছে। এখনো গজব আল্লাহ দেয় নাই, গজব বাকি আছে, আরো গজব সামনে আসবে। আল্লাহ হেফাজত করবো, আল্লাহুম্মা আমিন। তাহলে আবু তালেব সম্পর্কে নবী কি বললেন? নবী তুমি পারবে না। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। ওই অবস্থায় আবু তালেব মারা গেল, বেঈমান হয়ে গেল, কুফরি অবস্থায় আবু তালেব মারা গেল। যখনই মারা গেল নবী দোয়া করলেন। কি দোয়া? আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, সত্যিকারের ভালোবাসা চাচা আমাকে বেশি ছিল, আমাকে সারা জীবন খাইয়েছে, লালন করেছে, পালন করেছে, আমি আব্বার কোলে মুখ দেখতে পাই নাই, চাচাকে আব্বার বলে মনে করতাম, আমার পোশাক ছিঁড়ে গেলে চাচা কিনে দিয়েছিল, আমার কোনো সমস্যা হলে চাচা আগে সমাধান করে দিত। রব্বানা এমন চাচাকে যেন তুমি কবরে কোনো আযাব দিও না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আমার আল্লাহ শোনাচ্ছে, মা কানা লিন নবী, নবীর জন্য কাজটা কখনো ঠিক হবে না, ওয়াল্লাযীনা আমানু, এবং কোন ইমানদারের জন্য এই কাজটা ঠিক হবে না। কোন কাজ?
আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যদি কেউ কুফরি অবস্থায় মারা যায়, যদি কেউ আল্লাহর সঙ্গে শিরিক করে মারা যায়, কুফরি করে ঈমান হারা হয়ে যদি কেউ মারা যায়, অমন ব্যক্তির জন্য হাত তুলবে, ক্ষমা প্রার্থনা করবে, অমন ব্যক্তির মরণের পরে দোয়া চাইবে। এ কাজটা আমি আল্লাহ বলছি, নবী এমন কাজ তুমি করো না। তোমার চাচার জন্য তুমি যদি দোয়া চাও, ক্ষমা চাও, নবী আমি আল্লাহ তোমার দোয়াকে এখানে কবুল করব না, কারণ তোমার চাচার কোনো ঈমান বলতে কিছু, জোরে বলেন, তোমার চাচার যখন ঈমান ছিল না, নবী তুমি বললেও আমি আল্লাহ তোমার কথা আমি এখানে নেব না। বেনামাজির বাড়িতে মিলাদ হচ্ছে, মৌলবি দোয়া করছে, রব্বানা 500 টাকার মিলাদ, জান্নাতে চলে গেল বেনামাজি। বাপ মার জীবনে এক মুঠো ভাত দেয়নি, মা ক্যান্সার মরে গেছে, একটা টাকার ওষুধ কিনে দেয়নি, মা মরে গেছে এবার 40 হাঁড়ি বিরিয়ানি। এরকম মেদিনীপুর থেকে এরকম মোটা মতন হুজুর চলে এসছে, বিখ্যাত ইমাম, সে 1.5 কিলোমিটার দূর থেকে তকবির দাঁড়িয়েছে, এখানে তুলে দিয়েছে, 1 ঘন্টা বক্তব্য করেছে, 40 মিনিট দোয়া করেছে। কি বুঝলেন? যখন 20,000 টাকা দেবে তখন 2 মিনিট দোয়া করলে হবে? আর বলছেন না কেন? 20,000 টাকা যদি আমার দেয় শুধু খালি দোয়ার মজলিসে, আমি 3 মিনিট দোয়া করলে আমার টাকা দেবে কি? মিনিমাম 20 মিনিট দোয়া করতে হবে। 10,000 টাকা দিলে 10 মিনিট, 5,000-এ 5 মিনিট, 1,000-এ 1 মিনিট, তাই তো? যেমন টাকা তেমন দোয়া। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে বলে দিচ্ছি, আপনাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, আপনি আপনার বাপ এবং মায়ের জন্য প্রত্যেক দিন 5 বার করে দোয়ার মজলিসে আপনার আব্বার কথা স্মরণ করে বলুন ইনশাআল্লাহ। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ঈশা, মনে থাকবে ইনশাআল্লাহ। 5 বার আমরা নামাজ পড়ি তো, 5 বার নামাজ পড়ি তো, বলুন 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে বাপের মিলাদে দোয়া কে করে? বাপের মিলাদে দোয়াটা কে করে? ইমাম সাহেব করে, বাইরের বক্তা করে। কেন করে? ছেলের দোয়া আল্লাহ শুনবে না, মেয়ের দোয়া আল্লাহ শুনবে না, ইমাম সাহেব এসে বুঝিয়ে বলে দিলে তবে আল্লাহ কবুল করবে। এটাই তো, কি না? এটা ঠিক নয়? ছেলে দোয়া করলে আল্লাহ শুনবে? আল্লাহ ছেলে চেনে? আল্লাহ ইমাম সাহেবের চেনে? বক্তার চেনে? নবী কি বলেছেন? ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, মুসলিম শরীফের সহি হাদিস, কোন মাওলানা এটাকে জাল কথা প্রমাণ করতে পারবে না। নবী বললেন, শোন, তুই যেদিন মরে যাবি তোর সমস্ত আমলের রাস্তা বন্ধ থাকবে। একটা হলো সাদাকাতুন জারিয়া, মসজিদ মাদ্রাসা করে গেলে এর সওয়াব কবরে পাবি। 2 নম্বরও ইলমিন আনতাবাউ বিহি, কোনো মানুষকে যদি কিছু ইলম, কোরআন, হাদিস কিছু শিখিয়ে যাও, কিছু দোয়া শিখিয়ে যাও, তুমি মরণের পরে তোমার দোয়া, তোমার নামাজ, তোমার কোরআন তুমি যাকে শিখিয়েছো সে আমল করবে, এর একটা % তোমার কবরে যাবে। আর নাম্বার 3, ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, যদি তোমার ছেলে তোমার জন্য দোয়া করে, হাত তুলে আল্লাহর কাছে কাঁদে, ক্ষমা চায়, তো তোমার ছেলের দোয়াটা আমি কবুল করে আল্লাহ ক্ষমা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আমি বলছি না যে ইমাম সাহেব আসবে না, আমি বলছি না পীর সাহেবকে ডেকে দোয়া করাবেন না, আমি বলছি না আপনি আলেমদেরকে ডাকবেন না। আলেমকে ডেকেছেন, ডেকে দোয়াটা তো শিখে নেওয়ার দরকার নাকি? প্রত্যেক দিন মুরগি জবাই করবে আর হুজুর এসে মুরগি জবাই করে দেবে? হ্যাঁ, প্রত্যেক দিন বাড়িতে দোয়ার মজলিসে হুজুরকে ডেকে আনবেন, বিরক্ত করবেন? প্রত্যেক নামাজের শেষে হাত তুলে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 1 লক্ষ পীর, 1 লক্ষ আলেম, 1 লক্ষ হাফেজ, 1 লক্ষ মাওলানা ডান দিকে, আর ছেলে বাম দিকে একটা চেয়ারে বসে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে তওবা ইস্তিগফার করে বাপের জন্য হাত তুলে ছেলে কেঁদে বলছে, আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করো। ভাই আপনারা ভালো করে শুনে রাখুন, আমি যখন আপনার বাপের জন্য দোয়া চাইব, আপনার মায়ের জন্য দোয়া চাইব, আপনার দাদুর জন্য দোয়া চাইব, আপনি আমাকে কাঁদতে বলেছেন, আপনি আমাকে দোয়া চাইতে বলেছেন, দায়িত্ব হিসাবে দায়সারা করে পালিয়ে দিয়ে যাব, এটা হবে রেডিমেড দোয়া। আর ছেলে যখন হাত তুলবে, হাত তোলার আগে বাপের কবরের সামনে ছেলের চোখে পানি চলে আসবে, হাত তোলার আগে বাপের কথা স্মরণ করে ছেলের বুকটা অটোমেটিক ভিজে যাবে। হাত তোলার আগে ছেলে বাপের কবরের সামনে দাঁড়ালে নিজেকে ধরে রাখতে পারবে না, কেঁদে বলবে, রব্বানা
65 বছর বয়স পর্যন্ত আমার আব্বা ছাড়া কখনো আমি খেতাম না। আমি ঘুমালে ছোটবেলা আব্বা ঘুম পড়িয়ে দিত। বাজার থেকে কিছু কিনে আনলে আব্বা আমার জন্য আগে কিনে আনতো। বাজার থেকে আসলে আব্বা আমার নাম ধরে বাড়িতে ঢুকতো। আমি বিছানায় থাকলে অসুস্থ হলে আব্বা কোলে করে নিয়ে সারা রাত বসে থাকতো। আমার ডাক্তার দেখানো গ্রামের ডাক্তার না হলে আমাকে আরামবাগে নিয়ে যেত, কিংবা কলকাতায় নিয়ে আমাকে বড় হসপিটালে ভর্তি করে দিত। রব্বানা, আজ 5টা বছর হয়ে গেছে লকডাউনের পরে আব্বা মারা গেল। 5 বছর একসঙ্গে বসে খেতে পারি না, একই বিছানায় আব্বার সঙ্গে কখনো সাক্ষাৎ হয় না। বাড়িতে ঢুকলে আমার নাম ধরে আর কেউ আব্বা আমাকে ডাকে না। 5টি বছর হয়ে গেল, আব্বার নুরানি চেহারাটা কোনোদিন মনে পড়ে না। রব্বুল আলামিন কবরে কি অবস্থায় আছে আমি আব্বা জানি না। আমার আব্বার কবরে হয়তো অন্ধকারে আযাবের ঘর হয়ে গেছে, পোকামাকড় আব্বার কবরে ভরে গেছে, জাহান্নামের আযাবটা তুমি কবরে দিয়েছ। এই কথা যখন ছেলের মনে স্মরণ হবে, ও চোখের পানি তখন টপ টপ করে কবরের সামনে পড়ে যাবে। আমার আল্লাহ পাক বলে, ফেরেশতারা, ছেলের চোখের পানিটা ছিল খাঁটি পানি, এটা হলো অরিজিনাল পানি, এটা হলো আসল পানি। অমন ছেলের চোখের পানি জমিনে যখন পড়ে যাবে, ওরে ফেরেশতারা ওর পাপের কবরের আযাবটা কোন হালকা হয়ে ওর কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেবে। এর জন্য আপনাকে মাওলানা হতে হবে না, জিয়ারত করার জন্য বড় মুফতি সাহেব হতে হবে না। খালি আসসালামু আলাইকুম বলে দোয়া বাংলায় করুন। কোন মৌলবী বলেছে বাংলায় দোয়া করলে কবুল হবে না? আল্লাহ আরবি বোঝে, বাংলা বোঝে, হিন্দি বোঝে, ফার্সি বোঝে, তেলেগু বোঝে। যার মুখে ভাষা নেই তার ভাষাও আল্লাহ বোঝে। আপনি বাংলায় জানেন, বাংলায় দোয়া করুন। খালি আব্বার জন্য, মায়ের জন্য রব্বির হামহুমা বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা দোয়াতে বারবার বলুন। এটাই হলো প্রকৃত দোয়ার মজলিস। দোয়ার মজলিস করছে আর বিরিয়ানির হাঁড়ির কাছে শুরু করে বিড়ি টানছে। বিরিয়ানি ভালো করে পাকা, লোক 500 হয়ে গেছে, 5 হাঁড়িতে মেঘা হবে তো? বলে আর হাঁড়ি বসাবো? বলে বসা, বেশি হয় হবে। বলছে আর বিড়ি টানছে, বলছে আর বিড়ি টানছে। ছি 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 ছি, কবে শিখবেন বলুন? তাই বাপ মরে যাচ্ছে, ইয়াসিন দিয়ে বাপকে মেরে দিচ্ছেন, হুজুরকে ডেকে এনেছেন বাপকে জাহান্নামে পাঠাতে না জান্নাতে পাঠাতে? আপনার বাপ মরে যাচ্ছে, আপনি নিজেই বাপের কাছে কোরআন পড়বেন না? বাপের কাছে বসে বসে সূরা ইখলাস পড়বেন না? বাপের মৃত্যু হচ্ছে, আপনি সূরা ফাতিহা জানেন? সূরা ফাতিহা হলো সমস্ত রোগের ওষুধ। বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়ে আব্বার মাথায় হাতটা বুলিয়ে দিন, আব্বার বুকের উপরে হাত রাখুন, আব্বার কাছে বসে বলুন, আব্বা সত্যি কি আপনি আমাদের ছেড়ে চলে যাবেন? আমরা একা হয়ে যাব। আব্বা কাকে আব্বা বলে ডাকবো? আব্বা তোমার গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিক, আল্লাহ আমার আব্বার মৃত্যুর কষ্টটাকে সহজ করে দাও। এই চোখের পানি আল্লাহ দেখতে চায়। ছেলের চোখের পানি আল্লাহ কবুল করে, ছেলের দোয়া আল্লাহ কবুল করে, ছেলের কোরআন আল্লাহ কবুল করে। ছেলে কোথায় আছে? মুম্বাই, দিল্লিতে, মালের খবর নাই। ওখান থেকে ফোন করে দিয়েছে ইমাম সাহেব, ছুটে এসে ইয়াসিন পড়তে পড়তে বুড়ো মরে বেকার এরকম চিংড়ি মতো সব রাস্তা ক্লিয়ার। ওসব কবর দেখবে না। যেদিন আমি আর আপনি কবরে চলে যাব, আমল যার ভালো, ঈমান যার ভালো, তার জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা। বলুন সুবহানাল্লাহ। কবরটা কি হবে বলেন? জান্নাতের বাগিচা। আর ঈমান এবং আমল খারাপ, খুব ভালো করে কথাগুলো নোট করুন। ঈমান এবং আমল খারাপ, দুনিয়াতে নামাজ ছিল না, চরিত্র ছিল না, ভালো ব্যবহার ছিল না, রমজানের রোজা ছিল না, নেক আমল ছিল না, এমন পরিস্থিতি যাদের হয়েছে, আল্লাহর কসম করে বলছি, মরণের পরে এমন কোনো ব্যক্তি নাই যেরকম পাপী ব্যক্তিকে উদ্ধার করে জান্নাতে পৌঁছে দেবে। এই রকম কোনো এজেন্সি কবরে খুঁজে পাওয়া যাবে না। যে আমার আমল নাই, আমার ঈমান নাই, আমি খারাপ মানুষ, আমি বদকার, আমি পাপী, আর আমার জন্য কোনো স্পেশাল বিশেষ কোয়ালিটির হুজুর আছেন, তিনি ইমাম, তিনি মুফতি সাহেব, তিনি হাজি সাহেব, তিনি উমুক বক্তা সাহেব, উনি সাপোর্ট করলে, সুপারিশ করলে, আল্লাহকে বলে দিলে আল্লাহ আমার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে দেবেন। এই সিস্টেমটা দুনিয়াতে চলে, আখেরাতে
আখেরাতে